আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা শুরু করছি লেসন 3 চেঞ্জ ইন পাস্ট টাইম। তাহলে এখানে আগে রিড দ্য টেক্সটটা পড়তে বলেছে। তো এটা মূলত আসলে পাস্ট টাইম মানে অবসর বিনোদন। আমরা আগে কিভাবে করতাম, এখন কিভাবে করি। অর্থাৎ চেঞ্জ ইন পাস্ট টাইম অবসর বিনোদনের সময়ের বা অবসর বিনোদনের যেই পরিবর্তন সেটা সম্পর্কে এই টেক্সট। তাহলে চাইল্ডহুড আউটডোর কি বলতেছে? হ্যাঁ, চাইল্ডহুড শৈশবকালে আউটডোর পাস্ট টাইম ইন ডেক্লাইন। তাহলে শৈশবের যেই আউটডোর পাস টাইম অর্থাৎ বাইরের যে অবসর বিনোদন অর্থাৎ বাড়ির বাইরে আমরা কিভাবে কাজ করে কিভাবে কি করে আমরা অবসর বিনোদন করতাম, খেলাধুলা করতাম, ইন ডেক্লাইন সেগুলো এখন কি হচ্ছে? ধ্বংসের পথে। আচ্ছা, তাহলে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইম অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কনকার্স। তাহলে ট্রেডিশনাল পাস টাইমস, ঠিক আছে, ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী শৈশবের যে অবসর বিনোদন, শৈশবের অবসর বিনোদনের যে ঐতিহ্য, কিসের ঐতিহ্য? অফ ক্লাইম্বিং ট্রিজ, গাছে ওঠা, গাছে আরোহণ করা, অ্যান্ড প্লেইং কনকার্স এবং কনকার খেলা, ঠিক আছে, কনকার খেলা, এই দুটা জিনিস আর ইন ডেক্লাইন, প্রায় ধ্বংসের পথে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য আরএসপিবি কর্তৃক একটা জরিপের মাধ্যমে এটা দেখা গিয়েছে যে আরএসপিবির একটি জরিপের অনুসারে, সেটা হচ্ছে কি, আরএসপিবির একটি জরিপ অনুসারে ঐতিহ্যবাহী যে শিশুদের যে অবসর বিনোদন সেটা যেমন কি গাছে ওঠা এবং কনকার খেলা, এটা প্রায় ধ্বংসের পথে। তাহলে কনকারটা কি? এটা হচ্ছে এক ধরনের, দেখুন এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে, এক ধরনের হচ্ছে বীজ, সেটা দিয়ে কিন্তু রাবার দিয়ে একজন একজনকে মারে বাচ্চারা, ঠিক আছে, এটা। তো তাহলে এটা ধ্বংসের পথে। তাহলে আরএসপিবি মানে কি? রয়্যাল সোসাইটি ফর প্রোটেকশন অফ বার্ডস, অর্থাৎ মানে পাখি রক্ষা একটা সমাজ, ঠিক আছে, পাখি রক্ষা কমিউনিটি, পাখি রক্ষা যেই এরকম একটা এনজিও বলতে পারি। তাহলে ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন, কোনটা? আরএসপিবি, এটা হচ্ছে একটা দাতব্য সংস্থা বা অলাভজনক একটা সংস্থা, ঠিক আছে, দাতব্য। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা দাতব্য সংস্থা, রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইংল্যান্ড এবং ওয়েলসে এটা নিবন্ধিত, ঠিক আছে। অর্থাৎ এই টেক্সটটা কিন্তু নেওয়া হয়েছে বিবিসি থেকে, ঠিক আছে, বিবিসি সংবাদ মাধ্যম থেকে। তো ইংল্যান্ডের পার্সপেক্টিভে তারা এটা বলেছে, অবশ্য বাংলাদেশের পার্সপেক্টিভেও কিন্তু বাচ্চাদের আমাদের যে অবসর বিনোদন ছিল সেটা কিন্তু অনেকটা কাছাকাছি। তো দেখেন, তাহলে দ্য সার্ভে শোজ দ্যাট, এই জরিপটা দেখায় যে পিপল আন্ডার 34 রিকল ফার ফিউয়ার, ঠিক আছে। তাহলে এই সার্ভেটা কি দেখায়? যে পিপল আন্ডার 34, 34 বছর বয়সের নিচে যেই মানুষেরা রয়েছে, 34 বছর বয়সের নিচে যে মানুষরা রয়েছে তারা কি করে? রিকল ফার ফিউয়ার, ঠিক আছে, তারা স্মরণ করতে পারে খুবই কম সার্চ চাইল্ডহুড আউটডোর এক্সপেরিয়েন্সেস, ঠিক আছে, এই ধরনের যেই শৈশবের যেই কি বলে, বাইরে শৈশবের যেই সময়, অর্থাৎ প্রকৃতির সাথে কাটানো, হ্যাঁ, অর্থাৎ বাইরে শৈশবের যে সময়টা, বাড়ন্ত বয়স, সেটা বাইরে কিভাবে কাটিয়েছে, এটা 34 বছর বয়সের নিচে তারা খুব কমই স্মরণ করতে পারে দেন দ্য পিপল ওভার 55, অর্থাৎ 50 বছর বয়সীদের থেকে, ঠিক আছে, অর্থাৎ 50 বছর এবং তার ঊর্ধ্ব যে বয়সী লোক, তাদের থেকে 34 বছর বয়সী বা তার কম লোকদের ওই শৈশবের যে স্মৃতি সেটা খুব কমই মনে আছে, হ্যাঁ, প্রকৃতির সাথে এবং হচ্ছে বাইরে কাটানো যে শৈশবের স্মৃতি, খেলাধুলা, এগুলো খুব কমই মনে আছে, অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই আরএসপিবি, অর্থাৎ আরএসপিবি কর্তৃক ধারণকৃত একটা জরিপ অনুসারে, এটা হচ্ছে কথা বলতেছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বয়সটা একটু কম বেশি হবে, তবে কাছাকাছি। তো তাহলে কি বলছে? আচ্ছা দেখেন তো ছবিটাতে আগে কি দেখা যাচ্ছে, ছবিটাতে, হ্যাঁ, এই দেখেন তো, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি এখানে শৈশবে বাচ্চারা কিভাবে একে অপরের কাঁধ ধরে ধরে একে অপরের দৌড়াচ্ছে মাঠের মধ্যে দিয়ে। তো আমাদের কিন্তু দেশেও একই রকম অবস্থা ছিল, এখনও কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছে। তাহলে কি বলতেছে? পিপল ওয়ার আস্কড, মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, লোকেদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি জিজ্ঞাসা করা হয়েছিল? হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার, ঠিক আছে, মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাইরে যে শৈশবে বাইরের যেই বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন খেলাধুলা, এটা তারা কোন 12টা মনে রাখতে পারে, ঠিক আছে, অর্থাৎ
12টা বলা হয়েছিল, এই 12টার মধ্যে কয়টা তাদের মনে আছে, অথবা এমন করে বলা হয়েছে যে কিছু মানুষকে যে আপনার শৈশবে আপনি কাটিয়েছিলেন বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন খেলাধুলা করে, হ্যাঁ, বাচ্চাদের সাথে মাঠে এখানে সেখানে, এরকম 12টা জিনিসের নাম বলেন তো কোন কোন খেলা আপনি করেছেন, এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। তাহলে দ্য আনসার ইনক্লুডেড মেকিং ডেন্স, ঠিক আছে, তাহলে এই আনসার অন্তর্ভুক্ত করেছিল বা এই আনসারের মধ্যে হয়েছিল কি কি, তার উত্তর দিয়েছিল মেকিং ডেন্স, অর্থাৎ ডেন্স খেলা, ঠিক আছে। এখন ডেন্স কথাটার অর্থ কি? ডেন্স মানে হচ্ছে ধরেন হচ্ছে আমাদের দেশের প্রেক্ষিতে, অর্থাৎ বালিশ দিয়ে, সোফা দিয়ে, এই যে বাচ্চারা ঘর বানায় না, ঘর বানিয়ে ঘরের মধ্যে বসে থাকে, হ্যাঁ, বালিশ দিয়ে, সোফা দিয়ে, কিংবা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে বাচ্চারা কিন্তু ঘর বানায়, অথবা পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে, এই সব কিছু দিয়ে ঘর বানায়, তার মধ্যে বসে এরা খেলাধুলা করে, এই খেলাটাকে বলা হচ্ছে ডেন্স। তাহলে দ্য আনসার ইনক্লুডেড মেকিং ডেন্স, অর্থাৎ ঘর বানানো। এরপরে ডেইজি চেইন, ঠিক আছে, ডেইজি চেইন মানে, ডেইজি মানে হচ্ছে ফুল গাছ, হ্যাঁ, ডেইজি মানে পুষ্পবৃক্ষ বা ফুল গাছ, চেইন মানে হচ্ছে আপনার, হ্যাঁ, শিকল। তাহলে ডেইজি চেইন মানে ফুল দিয়ে বানানো শিকল, আসলে এটা না, এটা হচ্ছে ফুলের মালা, মেইন কথা। ডেইজি চেইন মানে ফুলের মালা। তাহলে তারা কি করতো? ঘর বানাতো, মেকিং ডেন্স, ঠিক আছে, বিভিন্ন জিনিস দিয়ে ঘর বানাতো, ডেইজি চেইন ফুলের মালা বানাতো, এটা একটা স্মরণ করছে। এরপরে ক্লাইম্বিং ট্রিজ, গাছে আরোহণ করতো বা গাছে উঠতো, হ্যাঁ, প্লেয়িং কনকার্স, মানে কনকার খেলা, ঠিক আছে, আমরা দেখিয়েছি কনকার খেলা, অ্যান্ড ফিডিং বার্ডস, এবং পাখিদেরকে খাওয়ানো। তাহলে এই খেলাগুলো তারা করতো কখন? শৈশবে, ছোটোবেলায়। বেশি বয়স্ক যারা মানুষ তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ লোকেরা বলতেছে। 4 out of 5 বয়েজ ক্লাইম্ব ট্রিজ, তাহলে 4 out of 5 বয়েজ, প্রতি 5 জন ছেলের মধ্যে 4 জনই ক্লাইম্ব ট্রিজ, গাছে উঠেছিল। প্রতি 5 জন ছেলের মধ্যে 4 জনই কিন্তু গাছে উঠেছিল, এই জরিপে ফলাফল এটা পাওয়া যাচ্ছে। তাহলে 5 জনের মধ্যে 4 জনই গাছে আরোহণ করেছিল শৈশবে। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেইন, এবং ঠিক একই সংখ্যক মেয়েরা তারা ডেইজি চেইন বানিয়েছিল বা ফুলের মালা বানিয়েছিল। তাহলে ছেলেরা প্রতি 4 জন ছেলের মধ্যে একজন গাছে, প্রতি 5 জন ছেলের মধ্যে 4 জনই গাছে উঠেছিল, জরিপে পাওয়া যাচ্ছে। এবং জরিপে আরও পাওয়া যাচ্ছে যে প্রতি 5 জন মেয়ের মধ্যে 4 জনই তাদের শৈশবে কোনো না কোনো সময় ফুলের মালা বানিয়েছে, ডেইজি চেইন বানিয়েছে, ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে। তাহলে বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বার ডিক্লাইনিং অ্যামং দ্য নিউ জেনারেশন, বাট দ্য সার্ভে শোড, কিন্তু ওই সার্ভেটা দেখিয়েছে, কি দেখিয়েছে? যে দ্য নাম্বার ডিক্লাইনিং, এই নাম্বারটি বা এই সংখ্যাটা কি কমে যাচ্ছে, অনেক বেশি হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, অ্যামং দ্য নিউ জেনারেশনস, নতুন প্রজন্মের মাঝে এটা কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। আচ্ছা, some 15 more of these aged over 55, আচ্ছা, তাহলে অর্থ কি? সাম 15 মোর, তাহলে অর্থাৎ 15%-এর কিছু বেশি বা 15%-এর মতো, মোর অফ দিস এইজড ওভার 55, অর্থাৎ 50 বছরের বয়স, অর্থাৎ 50 বছরের বেশি যাদের বয়স, তাদের মধ্যে 50 বছর বয়সী যাদের বয়স, অর্থাৎ 50-এর উপরে যাদের, 55-এর উপরে যাদের বয়স, তাদের প্রায় 15% বা 15%-এর মতো তারা কি করেছিল? হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস, এই ধরনের আউটডোর এক্সপিরিয়েন্স বা এই ধরনের বাড়ির বাইরের যে কার্যক্রম, বাড়ির বাইরের যে অভিজ্ঞতা, সেগুলো তারা কি উপভোগ করেছিল তাদের ইন দেয়ার চাইল্ডহুড, তাদের কোথায়? তাদের শৈশবে। আচ্ছা, এরপরে কম্পেয়ার্ড উইথ দোজ, তাদের সাথে যদি কল্পনা করা হয় বা তাদের সাথে যদি হ্যাঁ, কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 34, অর্থাৎ 15 থেকে 34 বছর বয়সী যারা, তাদের চাইতে বেশি তারা করেছিল, অর্থাৎ 50 বছর বয়সী, 55 বছরের বেশি বয়সী লোকেরা তারা এই এক্সপিরিয়েন্সগুলো তারা কী করেছিল? গ্যাদার করেছিল, হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সগুলো উপভোগ করেছিল বা অভিজ্ঞতা লাভ করেছিল তাদের শৈশবে, কাদের তুলনায় বেশি? যাদের বয়স 15 থেকে 34 তাদের চাইতে বেশি। আচ্ছা, এরপর দেখেন, তাহলে সাম 92% অফ পাবলিক অ্যাগ্রিড দ্যাট এক্সপেরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট ফর চিলড্রেন। তাহলে সাম 92, তাহলে প্রায় 92, ঠিক আছে, অর্থাৎ 92% মানুষেরই একটা মতামত কি আছে? পাবলিক এই পাবলিকের মধ্যে বা জনগণের মধ্যে এই 92%ই তারা
কি করেছে, একমত হয়েছে, অ্যাগ্রিড দ্যাট, এই ব্যাপারে একমত হয়েছে যে এক্সপেরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্ট্যান্ট টু চিলড্রেন, অর্থাৎ 92% মানুষই এই কথায় একমত হয়েছে যে প্রকৃতির সাথে শিশুদের যে সংযোগ, প্রকৃতির সাথে শিশুদের যে অভিজ্ঞতা, প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, এটা স্টিল ইম্পর্ট্যান্ট টু চিলড্রেন, এটা ছিল এখনও ওয়ার স্টিল ইম্পর্ট্যান্ট টু চিলড্রেন, অর্থাৎ তখনও কিন্তু এটা, অর্থাৎ সার্ভেটা যখন করা হচ্ছে সেই সময়ের কথা বলা হচ্ছে যে এখনও এটা গুরুত্বপূর্ণ, প্রকৃতির সাথে শিশুদের যে সংযোগ, এটা আগেও যেরকম গুরুত্বপূর্ণ ছিল এখনও এরকম গুরুত্বপূর্ণ। অ্যান্ড 82 অ্যাগ্রি দ্যাট, এবং 82% মানুষ, 82 মানুষ এটাতে একমত হয়েছে যে স্কুল শুড প্লে আ রোল, এই স্কুলের উচিত ভূমিকা রাখা ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন, অর্থাৎ এগুলোকে প্রত্যেক শিশুর মাঝে সরবরাহ করা, অর্থাৎ এই যে প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, প্রাকৃতির সাথে বা বাইরের যে কার্যক্রম, অর্থাৎ ঘর কোনো স্বভাবের না, একটু বাইরের বিভিন্ন কার্যক্রম, প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে পাড়ায়, এই যে কার্যক্রমগুলা, এটা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যালয়ের কিন্তু ভূমিকা রয়েছে বা বিদ্যালয়ের ভূমিকা পালন করা উচিত। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্রাক্ট, ঠিক আছে, উইথ নেচার। তাহলে দ্য সার্ভে, ওই জরিপটি, হ্যাজ হাইলাইটেড, ওই জরিপটি তুলে ধরেছে বা বিশেষভাবে হাইলাইট করেছে, ওই জরিপটি হাইলাইট করেছে বা তুলে ধরেছে যে দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্রাক্ট উইথ নেচার, প্রকৃতির সাথে শিশুদের যে সংযোগ, কন্ট্রাক্ট, CONTRACT, কন্ট্রাক্ট মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ, তাহলে প্রকৃতির সাথে শিশুদের যে যোগাযোগ, এটার একটা ইতিবাচক দিক এই সার্ভেটা দেখিয়েছে, বা এই সার্ভেটা, এই জরিপটা তুলে ধরেছে প্রকৃতির সাথে শিশুদের যোগাযোগের একটা ইতিবাচক দিক। অন আ চাইল্ডস এডুকেশন, ঠিক আছে, একটা শিশুর কোথায় এই পজিটিভ ইম্প্যাক্ট বা ইতিবাচক প্রভাবটা কোথায় পড়ে, অন আ চাইল্ড এডুকেশন, একটা শিশুর শিক্ষায়, হেলথ স্বাস্থ্যে, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিল, ঠিক আছে, তাহলে সুস্থতা, ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতা অ্যান্ড সোশ্যাল স্কিল এবং সামাজিক দক্ষতা। তাহলে এই জরিপটি দেখিয়েছে যে প্রকৃতির সাথে শিশুদের যে সংযোগ, এটার ইতিবাচক দিক শিশুর শিক্ষায়, স্বাস্থ্যে, সুস্থতায় এবং সামাজিক দক্ষতায়। আচ্ছা, এরপরে বলছে অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, একইভাবে বা একই সময়ে দেয়ার হ্যাজ বিন আ ডেক্লাইন মানে অনেক বেশি কমে গিয়েছে, দেয়ার হ্যাজ বিন আ ডেক্লাইন, অনেক বেশি কমে গিয়েছে, একই সাথে অনেক বেশি কমে গিয়েছে, ইন অল দিজ অপরচুনিটিস, এ সকল সুযোগ সুবিধা, অর্থাৎ প্রকৃতির সাথে শিশুদের সংযোগ, এটার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু অনেক বেশি কমে গিয়েছে, উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, যার কারণে শিশুদের জন্য হয়েছে একটা নেতিবাচক প্রভাব, ঠিক আছে, তাহলে নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, শিশুদের জন্য নেতিবাচক প্রভাব, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, সমাজে এবং পরিবারে। আ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডিফিসিট ডিসঅর্ডার, ঠিক আছে, তাহলে আ কন্ডিশন এমন একটা অবস্থা, নাও নোন, এই অবস্থাটা কি, অর্থাৎ এই অবস্থাটাকে বলা হচ্ছে যে নাও নোন, এখন পরিচিত, এই অবস্থাটা এখন কি হিসাবে পরিচিত, নেচার ডিসঅর্ডার, ঠিক আছে, ডিফিসিট ডিসঅর্ডার, তাহলে প্রকৃতির ঘাটতিজনিত যে ব্যাধি সেটা হিসাবে পরিচিত। তাহলে এই যে শিশুরা যে প্রকৃতির সাথে সংযোগ করতে পারছে না, বাইরে খেলাধুলা করতে পারছে না, বাইরে সময় কাটাতে পারছে না শিশুরা, তো এই অবস্থাটাকে বর্তমানে প্রকৃতির ঘাটতিজনিত ব্যাধি হিসাবে কিন্তু পরিচিত। চার্লক, ঠিক আছে, তাহলে দেখেন মাইক চার্লক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য RSPB, ঠিক আছে, তাহলে RSPBর প্রধান নির্বাহী কে, তার নাম কি, তার নাম হচ্ছে মাইক চার্লক। তাহলে মাইক চার্লক কী করেছে, মাইক চার্লক উইল মিট পার্লামেন্ট মেম্বার্স, মাইক চার্লক কী করবেন, পার্লামেন্ট মেম্বার বা সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন, কেন, টু আর্জ দ্য গভর্নমেন্ট, যেন তারা, তারা সরকারকে এ ব্যাপারে অনুপ্রাণিত করে, সরকারকে খুব বেশি জোরারোপ করে, উৎসাহিত করে, টু জয়েন আদার অর্গানাইজেশন ইন প্রোভাইডিং চিলড্রেন, ঠিক আছে, তাহলে সরকারকে কী করবে, মাইক চার্লক কী করবে, উইল মিট পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবে, টু আর্জ দ্য গভর্নমেন্ট টু জয়েন, সরকারকে এই ব্যাপারে অনুপ্রাণিত করার জন্য যে, কোথায়, টু জয়েন আদার অর্গানাইজেশন, ঠিক আছে, অন্য আরও সংগঠনে যোগদানের জন্য সরকারকে অনুপ্রাণিত করার চেষ্টা করবে, ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ
ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে। তাহলে আবারও বলি, ইন প্রোভাইডিং চিলড্রেন যারা শিশুদেরকে সরবরাহ করছে উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, শিশুদের প্রথম দক্ষতা অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশে যারা শিশুদের যে প্রথম অভিজ্ঞতা সেটা প্রদানের জন্য চেষ্টা করে যাচ্ছে। মেইন কথা হচ্ছে সেখানে অনেক এনজিও আছে, অনেক সংগঠন আছে, সেখানে সরকারকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। সরকারকে বলতে চাচ্ছে ভাই আপনারাও সাহায্য করেন এই সংগঠনগুলোকে যারা এই রুট লেভেলে গ্রাম পর্যায়ে চেষ্টা করছে সব জায়গায় যে শিশুদের, একটা শিশুর প্রাথমিক যে অভিজ্ঞতা সেটা যেন প্রকৃতির সাথে বেড়ে ওঠার মতো হয়। হ্যাঁ, এই জন্য অনেক সংগঠন কাজ করে যাচ্ছে। সরকারকেও এই মাইক চার্লস বলবেন যে এ ব্যাপারে সাহায্য করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। আচ্ছা, উই বিলিভ দিস গাইডেন্স, ঠিক আছে। উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দিস গাইডেন্স শুড ইনক্লুড, এই ধরনের যে গাইডেন্স অর্থাৎ এই ধরনের যে নির্দেশনা, এই নির্দেশনা শুড ইনক্লুড, এই নির্দেশনার অন্তর্ভুক্ত করা উচিত ইনক্লুড মেনি পজিটিভ ইম্প্যাক্ট, অনেক বেশি ইতিবাচক প্রভাব টু চিলড্রেন, শিশুদের প্রতি, ঠিক আছে। তাহলে আমরা বিশ্বাস করি যে এই ধরনের যে নির্দেশনা, এই ধরনের যে গাইডেন্স অর্থাৎ প্রচেষ্টা, এই ধরনের যে কার্যক্রম, গাইডেন্স মানে এখানে কার্যক্রমটা সুন্দর আসে, হ্যাঁ, এই ধরনের গাইডেন্স, এই ধরনের কার্যক্রম শুড ইনক্লুড, অন্তর্ভুক্ত করে, মেনি পজিটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের উপর অনেক ইতিবাচক প্রভাব পড়ে। কোথাকার প্রভাব? ইন হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার, শিশুদের প্রাকৃতির সাথে সংযোগের ক্ষেত্রে অনেক ইতিবাচক প্রভাব পড়ে। অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এবং শ্রেণীকক্ষের বাইরেও যে কিছু শেখার আছে সেই শেখার ক্ষেত্রেও একটা ইতিবাচক প্রভাব ফেলে। তো এটা হচ্ছে মেইন যে টেক্সট, ঠিক আছে। এই টেক্সটটা আপনি যদি একটু কম বুঝে থাকেন অবশ্যই আরেকবার আপনি ক্লাসটা দেখেন, এরপর আস্তে আস্তে কিন্তু আপনি অর্থটা বুঝবেন। তাহলে এটা কিন্তু বিবিসি থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে, 6 সেপ্টেম্বর 2010 সাল। তো এটা ছিল হচ্ছে এই লেসনের কথা। তো এরপরে কি আছে, এখানে কিন্তু ভোকাবুলারি আছে এবং যে প্র্যাকটিসগুলো আছে, আপনি যদি এই টেক্সটটা বুঝে থাকেন অবশ্যই আপনি এই প্র্যাকটিসগুলো কিন্তু করতে পারবেন। পরবর্তী ক্লাসগুলো আমাদের প্লেলিস্টে সিরিয়ালি সাজিয়ে দেওয়া আছে, দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।